ছেলের হাতে মায়ের খুনের ঘটনায় মূল অভিযুক্ত ছেলে আতাউল্লাহ গাজী পুলিশের জালে ধরা পড়ল নদিয়া শান্তিপুর থেকে। গত শুক্রবার দক্ষিণ 24 পরগনা মগরাহাট 2 নম্বর ব্লকের গোকুনি অঞ্চলে 1:30 নাগাদ ছেলের হাতে খুন হয়েছিলেন মা। ধারালো অস্ত্রের আঘাতে মায়ের সেজদারত অবস্থায় গলায় কোপ দিয়েছিল ছেলে। আর এই ঘটনার পরে মগরাহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক সজল কুমার রায়ের নেতৃত্বে সৈকত ঘোষ টিম নিয়ে চলে যায় আসামির উদ্দেশ্যে। জানতে পারেন নদিয়া জেলার শান্তিপুর এলাকায় ঘাতক গা ঢাকা দিয়ে রয়েছে। পরে সেখান থেকে তাকে আটক করে মগরাহাট থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে বিএনএস 103-এর 1 ধারায় মামলা রুজু করেন। নিজের ভাই সানাউল্লাহ গাজী বলেন, ভাইয়ের যাবজ্জীবন সাজা হোক। যে মাকে হত্যা করতে পারে সে ভাই অন্য কাউকেও হত্যা করতে পারে, তাই আইনের যত কঠিন থেকে কঠিনতম সাজা আছে ওকে দেওয়া দরকার। উপরে এইভাবে হত্যা করলো ভাই, তো এ বিষয়ে আপনি কি বলবেন? ভাই কি শাস্তি পাবে না ভাইকে ছাড়িয়ে নিয়ে যাবেন? না না, অবশ্যই যেভাবে ভাই নৃশংসভাবে হত্যা করেছে তো তার পরিপ্রাপ্ত সাজা হওয়ার প্রয়োজন আছে। কারণ কি, যে ভাই মাকে হত্যা করতে পারে সে পাড়া প্রতিবেশীকেও হত্যা করতে পারে, তার সাথে সাথে আমরা তার ভাই ও বোন ও যাকে পাবে তাকে হত্যা করবে। সেই পরিস্থিতি দেখে আমরা চাই যাবজ্জীবন জেল, যেন ও বাইরে বার না হতে পারে দ্বিতীয়বার। তাকি ও যখনই বার হবে গ্রামের মানুষ প্রত্যেকে ওকে থুতু ফেলবে ওর উপর, যে একটা মাকে এইভাবে তুই হত্যা করা ছেলে। তো সেই জন্যে যে মানুষটা ওর প্রতি ঘৃণা করবে ও তখনই আমার ভাইটা তার প্রতি ও ঘৃণা চোখে ব্যবহার করবে। আর যে ছেলের হাতে একবার নৃশংসভাবে এইভাবে মাকে হত্যা করতে পারে, সে গ্রামবাসী যে কোনো মানুষ ওর প্রতি যদি কেউ ঘৃণিতভাবে একটা কথা বলে তার প্রতি অত্যাচার করবে। তার সাথে সাথে আমরা ভাই বোন, আমাদের বাচ্চা ফ্যামিলি আছে, ও আমাদের উপর হত্যা করতে তো সময়ও লাগবে না ওর, যেহেতু মাকে হত্যা করতে পারে। তাহলে সেখানে কঠোরভাবে শাস্তি, মতলব আমরা চাই ওকে যাবজ্জীবন, ওকে বাঁচিয়ে রাখুক। কানুনান যেটা হয় কানুনান ভাবে সেই সাজা দিয়ে ওকে জেলে রেখে দিক, চিরজীবন মৃত্যু পর্যন্ত ওকে রেখে দিক। তাতে কি এই হত্যাটাকে দেখে আর এই যা ওই একটা ভাই হয়ে ভাইয়ের জন্য যে আমরা কথা বলছি, এই রকম আরো যেন আমাদের গোকর্ণে অঞ্চল থেকে নিয়ে মগরাহাট থানা থেকে নিয়ে আশেপাশে যত থানা আছে প্রত্যেক মা বোনেদের কাছে বলবো, ভাইদের কাছে বলবো, এই রকম ভাবে কোনো ভাই হয়ে ভাইয়ের প্রতি চাই মানে গ্রামবাসীর প্রতি এইভাবে নৃশংসভাবে কোনোদিন না কেউ হত্যা করে, আর এই রকম না যেন কোনো কাউকে এইভাবে কষ্ট দেয়। এটুকু আমার দাবি রইল আমার ভাইয়ের প্রতি, যেন ও ভাই আমাদের ভাই বলে আর আমাদের সাথে নেই। ও ভাইয়ের নাম, মায়ের নাম যেখানে কেটে গেছে আর ভাইয়ের নাম সেখানে নেই। সেই অনুযায়ী ওকে চিরদিনের মতো আমরা আর দেখতে চাই না, ওর চেহারাও আমরা দেখতে চাই না। যেমন